হ্যালো বন্ধুরা, নমস্কার। জয় হরিবল, গৌর হরিবল। বন্ধুরা, চলে আসছি সান্তরণী বীজে। গ্রীষ্মের সেই লেভেলের একটা সুন্দর বীজ আসছে, মানে এই গ্রীষ্মের এক নম্বর একটা বীজ, বুঝছেন? দেখার সৌন্দর্য, জায়গায় পরিবেশ, তারপরে পুরো আইল্যান্ডের স্ট্রাকচারটাই অন্যরকম মনে হয় যে দেখলে কেউ বানায় রাখছে আর কি, নিজে হাতে ধরে। এই কি বলে, এটাকে বানানো হয়েছে, নিজে হাতে ধরে আস্তে 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 কাটছে, কেটে পরে বানাইছে। অন্য অন্য আইল্যান্ডে যেরকম দেখছি যে আপনার সমুদ্র থেকে শুরু হয়ে আসছে, আপনার কি বলে, যে কোনো বিল্ডিংগুলা, ছোটো ছোটো বিল্ডিংগুলা সমুদ্র থেকে আস্তে 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 উপরের দিকে উঠছে। আর এই সান্তরণী একটা বীজ, যেখানে আপনার উপর থেকে, মানে পাহাড়ের উপর থেকে শুরু হয়েছে নিচে যাওয়া। তো নিচে যেতে 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 যতক্ষণ যেতে পারছে ততক্ষণ বিল্ডিংগুলো হয়েছে, হোটেল বিজনেস গড়ে উঠছে। কিন্তু অন্য যে আইল্যান্ডগুলো আছে গঠনটাই ভিন্ন। এটা সমুদ্রতে দেখেন, একটা পাহাড়ের উপরে মনে হয় যে নিজেকে সমুদ্রের ভিতর থেকে উপরের দিকে উঠে গেছে। এটার কোনো বীজ নেই, ঠিক আছে? এই সাইডগুলোতে দেখেন, দেখতে পারতেছেন। এটা হলো আমি যে জায়গায় কাজে আসছি, হোটেলে, সেই হোটেল এটা, ঠিক আছে? পুরোটা হোটেলটা অনেক সুন্দর একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগছে। পুরো সব কিছু মিলে আমার কাছে সেই লেভেলে ভালো লাগছে। আর ওই পাশেও আমাদের আর একটা হোটেল আছে, সেটার ভিতরে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কাজ শেষ হইলে তখন যে কমপ্লিট হবে। আমি এখন মনে মনে ভাবছি যে আমি যেহেতু আজকে প্রথমে জায়গায় আসছি, আমি পুরো জায়গাটাকে ঘুরে ঘুরে দেখব এবং আমি বোঝার চেষ্টা করব যে জায়গাটা আসলে কেমন হয়েছে বা এখানের জায়গাগুলো কেমন। আমি এখন বাইরে যাচ্ছি হোটেলের, আর আমি এখন পুরোপুরি এই যে জায়গাটা দেখতে পারতেছেন এই সাইডে পিছন দিয়া, এটা হলো আমার পিছনের জায়গাটা। আর এই যে এই পিছনে যে জায়গাটা দেখতেছেন, এটার উপরে হয়তো বা অনেকখানি জায়গা আছে যেখানে আমি এখনও যাই নাই, যে প্রথম যাচ্ছি, যাবো এবং আস্তে আস্তে সব জায়গায় দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে, ঠিক আছে? এই দেখেন, এটা হলো সবচেয়ে চূড়ায়, মানে এইখানে এটা হলো রাস্তার পাশে দেখেন সমুদ্রটা অনেক নিচে। এখান থেকে সমুদ্র যেতে প্রায়, মানে আমাদের সিঁড়ি ধরেও যদি যাই তাও 3-4 মিনিট সময় লেগে যায়। দেখেন, তো আপনারা দেখতেই পারতেছেন আজকের ভিডিওটা খুবই চমৎকার হবে। আমি ছোট্ট করে ভিডিওটা করতে থাকবো, আর করতে করতে খুব চমৎকার একটা ক্যাটাগরির ভিডিও বানাবো, যেটা আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ, তো সবাইকে দেখাবো। এবং আমি নিজেও কিছু আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা সেটাকে শেয়ার করব। এখন আমি এই নিয়ে প্রায় 7টা আইল্যান্ড ঘোরা হয়ে গেছে। তো এই আইল্যান্ডটা আমার কাছে মানে মনোমুগ্ধকর হয়েছে। এর মতো আমি আইল্যান্ড এখন পর্যন্ত পাইনি, দেখি নাই আর কি, আমার ভাষায় যে এর মতো আইল্যান্ড আমি পাইছি বা দেখছি, এরকম আমি এখনও পাইনি। যদি এর থেকে ভালো কোনো আইল্যান্ড থেকে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন যে মানুষগুলো আইল্যান্ডে আসতে পারে না বা আসে না, সেই মানুষগুলো যেন নিজেদেরকে ভিডিওর মাধ্যমে তাদের এই জিনিসটা দেখে। তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ব্যাপারটা দেখতে পারতেছেন, যে আপনারা যদি বেশি না, এই যে জায়গাগুলা এইভাবে ঘুরে হালকা একটু ভিতরটাতে যদি যান, আর যদি মনে করেন নিজেদেরকে শুধু এইখানটাতে মনে করেন একটু ফোকাসটা নেন, তখন দেখবেন যে মনের মানে সব ক্লান্তি দূর হয়ে গেছে, ঠিক আছে? আমি আমার ক্লান্তিটাকে দূর করি কাজের শেষে। আর এইটুক যদি না করতে পারি তাহলে তো আসলে কোনো কিছুই করা হবে না।
এটুকু করতে হবে। আর না করলে যখন আপনি আপনার কাজের ব্যস্ততা শেষে যখন আপনি আপনার একটা ছোট ভিডিও বানাবেন, ছোট একটা ব্লগ করবেন, তখন দেখবেন আপনার মনের ভিতরে সেই প্রশান্তিটা চলে আসবে। আর এইটুক যদি আপনি করতে থাকেন, দেখবেন এক সময় এসে আপনার কাছে খুবই ভালো লাগবে। খুবই ভালো লাগার কারণ হলো যে ক্লান্তি শেষে আপনার ছোট ছোট ভিডিও আপনাকে একসময় মানে আপনার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য অনেক হেল্প করবে। এখানে আমাদের যে শুধু মানে ধরেন রেস্টুরেন্ট জগতে যারা কাজ করে তাদের বেশিরভাগ মানুষ হলো আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ানি, নেপালি, বর্তমান ইন্দোনেশিয়ান আর আফ্রিকান কিছু মানুষ আছে। বেশিরভাগ মানুষ হলো রেস্টুরেন্ট জগতে আছে আমাদের বাঙালি, এবং তারা ভালো পজিশন ধরে আছে। এই যে আইল্যান্ডটা দেখতেছেন, এই পুরো আইল্যান্ডের ভিতরে আপনি এমন কোনো রেস্টুরেন্ট নেই সেইখানে যে দুই একটা বাঙালি না পেবেন। আর এটা থাকারও কারণ আছে, আমরা কঠোর পরিশ্রম করতে পারি, আর টাকার জন্য আমরা নিজেকে মানে বিলিয়ে দিতে পারি, এরকম একটা ব্যাপার। তো দিও আমরা এরকম শুধু দিতে পারি না, দিই। আমরা ছুটি নিই না, কাজের ভিতরে এসে আমরা ঘুরি না। আমরা 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, এবং 12 ঘন্টা ডিউটি শেষে আমরা মাস যখন চলে আসে তখন আমাদের স্যালারি পাওয়ার সাথে সাথে আমরা স্যালারিটা বাড়িতে পাঠাই। আমাদের নিজেদের কোনো শখ আহ্লাদ কোনো কিছু পূরণ করি না। সব মিলিয়ে এক সাইড ভালো, এক সাইড খারাপ। নিজের জীবনের জন্য খারাপ যে আমার জীবনে আমি কোনো কিছু করলাম না, নিজে আনন্দ উপভোগ করলাম না। কিন্তু আরেকটা সাইড খারাপ ভালো, সেটা হলো যে টাকা ইনকাম করতেছি আমার পরবর্তী প্রজন্মের জন্য। পরবর্তী প্রজন্ম এসে খাবে, আমার টাকা নিয়ে জুয়া খেলবে, আমার টাকা নিয়ে নিজেদের মতো করে উড়াবে, আর আমি কষ্ট করে পুরো লাইফটাকে ধ্বংস করে দেবো, পুরো শেষ করে দেবো। ঠিক আছে, বর্তমান পৃথিবীতে আপনি যদি ভ্রমণকারী দেখেন তাহলে প্রচুর পরিমাণ আপনি পাইবেন চাইনিজ আর হলো ইন্ডিয়ান। মানে ইন্ডিয়ান প্রচুর মানুষ আছে বর্তমান ইউরোপে ঘুরতে আসে, আর চায়না জাপানিজরা তো মানে ঘোরার জন্য পুরো এক্সপার্ট, এবং তারা কাজ করে এবং কঠোর পরিশ্রমী, কিন্তু দিন শেষে তারা একটা এমন নিজের পিছনে খরচ করে। আমি নর্মালি ঘুরি, বুঝছেন, বেশিরভাগ টাইমই আমি ঘুরি এবং ভিডিও বানাই। এই ভিডিওতে আসলে আমাকে একটা আলাদা রকমের প্রশান্তি দেয়। আমি এমনিতে মনে কোনো কোনো যে প্রফেশনাল কোনো একটা বড় ইউটিউবার ওরকম কিছু না, তবে আমার নিজের প্রশান্তি হয়। আমার নিজের কাছে ভালো লাগে যে আমি ভিডিও করতেছি, আমি ঘুরতে আসছি, আমি ঘুরতে পারছি। তারপরে এগুলো আসলে নর্মাল একটা ব্যাপার, বুঝছেন, কনফিডেন্সের ব্যাপার, যে আপনি সব জায়গায় যে সব কিছু করতে পারবেন না, আপনি সবাই সব কিছু করতে পারবেন না। আর এটাই বাস্তবতা। পুরো দিনটাকে আমি এভাবে কাটালাম ঘুরতে ঘুরতে। তো এখন ঘুরতে ঘুরতে আমার যখন পুরো দিনটা শেষ হয়ে যাবে তখন আমি আমার ঘোরাটাকে থামাবো না, এভাবেই ঘুরতে থাকবো। ইউরোপে অনেক সুন্দর একটা সুদর্শন জায়গার ভিতর এই যে একটা জায়গা, ওইটা হলো আপনার আসবেন, দেখবেন, আপনার দেখতে হবে। মানে না দেখলে আপনার কী বলবো, ভালো থাকতে পারবেন, ভালো লাগবে না। এই যে একটা জংশন, মানে এইখানটা হয়তো বা এটা অনেক দূর থেকে দেখা যায়। এই যে মন্দিরটা দেখতেছেন, এটা অনেক দূর থেকে দেখা যায়। যখন দেখবেন বা বিভিন্ন ভিডিওতে দেখছেন যে এই জায়গাটা এই কতটা সুন্দর লাগে, ভিডিওতে যখন আপনি দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি অনেক সুন্দর কিছু দেখছেন। এই দেখেন, এই যে দৃশ্যগুলা আসলে মনোমুগ্ধকর। ঠিক আছে, পিছনের জায়গাটা দেখেন, যে একটা পাহাড়ের মতো, ওইখানটাতে একসময় যাবো, এখন যেতে পারবো কিনা জানি না।
এখন সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের জন্য শুভ সন্ধ্যা। আর এই যে দেখেন এই সন্ধ্যার মুহূর্তটা কত সুন্দর দেখান। সন্ধ্যার মুহূর্তটা আপনার কাছে এত বেশি ভালো লাগবে, এর কারণ হলো হ্যালো, সন্ধ্যার মুহূর্তটা এত বেশি ভালো লাগবে যে আপনার ঘরে ফিরে যেতে মন চাইবে না। সত্যি বলছি, ঘরে ফিরে যেতে মন চাইবে না। আপনি মনে করবেন যে সমস্যা নেই, রাতের ডিনারটা না করলেও চলবে, শুধু একটু সময় নিয়ে আর একটু ঘুরে যাই। আর আপনি এই যে জায়গাগুলো দেখতেছেন, মনে করতেছেন একবার দেখলে আপনার মন ভরে যাবে না, যতবার আসবেন আপনার কাছে নতুন মনে হবে। আর নতুন মনে হয়, আমার দেখা, আমি যতবার দেখছি আমি নতুন মনে হয়েছে। আমি যত জায়গায় গেছি, এক গলি দিয়ে আরেক গলিতে ঢুকছি, আমার কাছে মনে হয়েছে আমি নতুন আরেকটা গলিতে আসছি, এবং সেই জায়গাটাই আমার কাছে ভালো লাগতে শুরু করছে। যত মানুষ আছে এখানে, সব মানুষ এইভাবেই মানে শান্তি পায় এবং ভালো পায়, ভালো লাগে, তার জন্য আসে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ইন্ডিয়ান যে মানুষগুলো, প্রচুর পরিমাণ ইন্ডিয়ান মানুষ ঘোরার জন্য আসে। আর আমি নিজে তো ব্যক্তিগতভাবে ঘোরার জন্য আসি। আমি এখন এইখান থেকেই ফিরে যাব বাসার দিকে। আমার বাসা যদিও বেশি দূর নাই, এই নিচেতেই আসলেই বাসা আমার শেষ। আর আজকের দিনের জন্য এই জায়গাটাই আমি শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে আসবো, সেই ব্লগের ভিতরে আপনারা দেখতে থাকবেন অন্য অন্য জায়গার ভিডিও, এবং আমাকে কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো অনেক আনন্দময় মুহূর্ত। এই রাস্তায় সবাই সেফ, যে যার মতো সবাই ভালো আছে, সবাই আসছে ঘুরতে, ঘোরার জন্য। দেখেন আমি প্রতিটা মানুষকে খুশি, হ্যাপি, আনন্দ দিই, মন খারাপের কোনো